নাইট ক্রিম কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। নাইট ক্রিম দিয়ে আমরা একটু ফর্সা হওয়ার চেষ্টা করি বা অনেকেই সাময়িক সময়ের জন্য ফর্সা হয়ে যায়, কিন্তু এই নাইট ক্রিম ব্যবহার করে যতটা না ফর্সা হয়ে তার থেকে বেশি কিন্তু আমাদের ত্বকের ক্ষতি হয়। কিছুদিন পরে মুখে র্যাশ ওঠে বা কালো কালো ছোপ হয়ে যায়। তাই আজ আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে মসুর ডাল দিয়ে একটি নাইট ক্রিম তৈরি করে দেখাবো। এর জন্য আমার প্রধান উপকরণ হচ্ছে মসুর ডাল। আমি এখানে কিছু পরিমাণ মসুর ডাল ধুয়ে নিয়েছি। এখন এই মসুর ডালকে আমি কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। বন্ধুরা, আমি এখানে এই গোলাপ জলটি ব্যবহার করছি রোজ ওয়াটার বা গোলাপ জল। আপনারা যে কোনো কসমেটিক্স এর দোকানে এই গোলাপ জল পেয়ে যাবেন। আমি এখানে 3 টেবিল চামচের পরিমাণ গোলাপ জল নিয়ে নিলাম। এই গোলাপ জল কিন্তু ব্লেন্ড করার সময় ব্যবহার করা হবে। অবশ্যই এই ডালটি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখার পর এই গোলাপ জল কিন্তু কেউ ফেলে দিবেন না। এই গোলাপ জল সহকারে ব্লেন্ড করতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর ব্লেন্ড করে নিয়ে। আমি সবটুকু মসুর ডাল গোলাপ জল সহকারে ব্লেন্ড করে নিয়েছি। নাইট ক্রিম তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আমি এখানে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনারা চাইলে অ্যালোভেরা পাতা থেকেও জেল বের করে ব্যবহার করতে পারেন। আমার কাছে অ্যালোভেরা পাতা নেই, তাই আমি দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে এবং এই অ্যালোভেরা জেলে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। তাছাড়া অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বককে অনেক ময়েশ্চার করে। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন। শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি ত্বকে গ্লিসারিন ব্যবহার করি। গ্লিসারিন আমাদের ত্বককে অনেকটা নরম রাখে। তাছাড়া গ্লিসারিন আমাদের লোমকূপের গোড়া দিয়ে ভিতরে গিয়ে আমাদের ত্বককে সফট করে দেয়। এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ই ক্যাপ আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। শুধু এই ই ক্যাপ যদি আমরা আমাদের স্কিনে ব্যবহার করি তাহলে আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ছোপ দূর হয়ে যায়। বন্ধুরা, এখন এর মধ্যে আরেকটু উপকরণ অ্যাড করতে হবে, সেটি হচ্ছে আলমন্ড অয়েল অর্থাৎ বাদামের তেল। এই বাদামের তেলটি আপনারা প্রত্যেক কসমেটিকের দোকানে পেয়ে যাবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আলমন্ড অয়েল। কারো ঘরে যদি আলমন্ড অয়েল না থাকে তাহলে এখানে সামান্য পরিমাণ নারিকেল তেল ইউজ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এই আলমন্ড অয়েল ইউজ করার জন্য। এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আলমন্ড অয়েল আমাদের ত্বককে দাগমুক্ত করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং ত্বককে ফর্সা করতে সাহায্য করে। সবশেষে এর মধ্যে যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে মসুর ডালের পেস্ট। এই মসুর ডালের পেস্টটি হলো এখানে প্রধান উপকরণ। আমি এর মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ মসুর ডালের পেস্ট। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এগুলো সবগুলোই লিকুইড উপকরণ, তাই একটু মিশানোর পরেই সবগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে এবং একটু লিকুইড হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মসুর ডালের নাইট ক্রিমটি তৈরি হয়ে গেছে। এখন এটিকে আপনারা যে কোনো পাত্রে 15 থেকে 20 দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। আমি এখানে একটি কাচের পাত্রে রাখছি। প্লাস্টিকের পাত্রের থেকে কাচের পাত্র বেশি ভালো হবে। এভাবে একটি কাচের পাত্রে রেখে আপনারা প্রতিদিন রাত্রে এভাবে আপনাদের মুখের ত্বকে এই নাইট ক্রিমটি লাগিয়ে নেবেন। যেহেতু এটি নাইট ক্রিম, তাই অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। এভাবে সম্পূর্ণ মুখে মিশিয়ে দিতে হবে। এই নাইট ক্রিমটি লাগিয়ে রাত্রে ধোয়ার প্রয়োজন নেই। সকালে ঘুম থেকে উঠে নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। ইনশাআল্লাহ এই প্যাকটি আমি তৈরি করে ব্যবহার করেছি এবং অনেক ভালো ফল পেয়েছি। আপনারা যদি এই প্যাকটি তৈরি করে ব্যবহার করেন, আশা করছি অনেক ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এমন নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।